আমার হাজব্যান্ডকে মাঝরাত হলেই কিছু না কিছু বানিয়ে দিতে হবে আর সেটা ওর খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। এটা হচ্ছে মাঝরাতের ব্লগ। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর একটি লাইক দিয়ে এই ছোট্ট ব্লগটা দেখার অনুরোধ রইল। মাঝরাত হলে ওর কিছু না কিছু বানিয়ে খেতে হবে। তার জন্য আমি যেটা করি, সুপার শপ থেকে কিছু না কিছু স্ন্যাক্স আইটেমগুলো এনে রাখি, যে ও যখনই বলবে তখনই যেন বের করে ওরে বানিয়ে দিতে পারি বা মানে রান্না করে ভেজে টেজে দিতে পারি, ও খেতে পারে। আর এই স্ন্যাক্স আইটেমগুলো বাসায় থাকলে কোনো মেহমান আসলেও কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে দেওয়া যায়। যাই হোক, এগুলো আমি প্রমোট করতেছি না। তো এখন আমরা এগুলো ফ্রাই করব। এই স্ন্যাক্স এগুলো হচ্ছে চিকেন স্ন্যাক্স। তো এখন এগুলো আমি ফ্রাই করার জন্য নিয়েছি, আর যেগুলো রাখবে সেগুলোই নিয়েছি আর বাকিগুলো রেখে দিচ্ছি, কারণ এতগুলো তৈরি করা যাবে না। তো হঠাৎ করে বলতেছে এগুলো রাখো, আসো একটু আম খাই। মানে ওর মতের কোনো শেষ নেই। তো কি করব, এই যে আম কাটতেছে। আর এই আমগুলো এত বেশি বড় যে একটা আম দুইজনে খেলেই মানে একদম তৃপ্তি ভরে যায়। তো আমি সবসময় আম কাটলে এরকম ফুল করি, তা আজকে আমারটাই চুরি করতেছে। তো এই যে আমগুলো এইভাবে একটু ফুল করলে, ডিজাইন করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর আমি সবসময় যেটা করি, এইভাবে একটু করে খুলে তারপরে খাই। আর আমার কাছে এই আমগুলো না অনেক বেশি মিষ্টি, খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমরা দুজন মিলে আম খেয়ে তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে। এসে চুলা একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন এই চিকেন স্ন্যাক্সগুলো ফ্রাই করে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো আপনারা চুলোর আঁচটা কমিয়ে তারপরে ফ্রাই করে নেবেন, কারণ এগুলো খুব বেশি একটা চুলার আঁচ দিয়ে ফ্রাই করলে ভিতরটা মানে কাঁচা হয়ে থাকে আর উপরটা একদম পুড়ে যায়। তাই আমি চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এর আগেও এগুলো অনেকগুলো এনেছিলাম, ভালোই লেগেছিল। তো নেক্সট ডে আমি সুপার শপ থেকে যখন এনেছিলাম, আপনাদের সাথে হয়তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, চাইলে দেখে নিতে পারেন। তো এখন এগুলো আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি কি চা খাবা না? কেউ বলতেছে না, চা খেলে ঘুম ভেঙে যাবে, ঘুম আসবে না, চা খাবো না, জাস্ট এটাই ফ্রাই করো, একটু খেয়ে পানি টানি খেয়ে তারপরে ঘুমাই। ওর আবার মাঝরাত হলে এটা সেটা খেতে মন চায়। এটা কিন্তু ভাত খাবার খিদে না, এটা হচ্ছে স্ন্যাক্স বা কোনো ফল ফ্রুট এগুলো খাওয়ার খুদে। যাই হোক, ভাজা হয়ে গিয়েছে। আমি আবার ফ্রিজ থেকে একটা ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, 7 আপ আর হচ্ছে সস। তো এগুলো নিয়ে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সস। সসটা আসলে বেশি একটা খাওয়া ঠিক না, কারণ এমনিতে আমরা দুজনেই মোটো মোটো, বেশি একটা সস খেলে আরও মোটো হয়ে যাব। আর এইভাবে মাঝরাতে খেলেও কিন্তু অনেক বেশি মোটা হয়ে যায়, বাট আমার হাজব্যান্ড কিছুতেই মানতেছে না। ওর কথা হচ্ছে খেয়ে দিয়ে মরে যাই, এত বেশি কি করব। যাই হোক, এই মাঝরাতের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আর যাদের কাছে আমার এই ব্লগগুলো ভালো লাগে না, প্লিজ স্কিপ করে দিবেন আর চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেকে দেখি অনেক ব্যাড কমেন্ট করেন। তো তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। যদি ভালো না লাগে তাহলে তার আপনাকে জোর করে ভালো লাগানো যাবে না, তাই না? আমার কাছে ভালো লাগে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করি। আর সব জিনিসই আমি শেয়ার করি যেহেতু, তো এই জিনিসগুলো মেমোরেবল করে রাখার জন্যই আমি আমার চ্যানেলে বা আমার পেজে আপলোড করি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো না লাগলে তো সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।